আসসালামু আলাইকুম। ওয়েলকাম বেসিক টু অ্যাডভান্স পাইথন কোর্স। আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নেব ভেরিয়েবল সম্পর্কে। তো ভেরিয়েবল এক্স্যাক্টলি কী, ভেরিয়েবল কেন আমরা লিখি এবং ভেরিয়েবল লিখে আমরা কী কী বেনিফিট পাই এ টু জেড ইনশাল্লাহ আজকে লেকচার ভিডিও থেকে আমরা শিখব। তো আপনারা যদি এই ভেরিয়েবল খুব ভালোভাবে যদি এখানে বোঝেন তাহলে শুধুমাত্র পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এক্ষেত্রে সি, সি প্লাস প্লাস, জাভা বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু আপনারা বেনিফিটেড হবেন। কারণ ভেরিয়েবল আমরা যেভাবে খুশি সেভাবে আমরা লিখতে পারি না, এর জন্য অবভিয়াসলি আমাদের কিছু রুল মেনটেন করতে হয়। আপনি যদি এখানে এই রুলগুলো যদি বুঝতে পারেন বা এই জিনিসগুলো যদি আয়ত্ত করতে পারেন তাহলে দেখা যাবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু এই টপিক্সটা আপনার কভার হয়ে যাবে। আর ফুল লেকচার জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকবো মোহাম্মদ আবু নোমান বাশার। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই যে ভেরিয়েবল এক্স্যাক্টলি কী, আফটার দ্যাট ভেরিয়েবল লেখার রুলগুলো কী বা কেন আমরা ভেরিয়েবল লিখবো এই জিনিসগুলো আমরা দেখে নিই। সো লেটস সি। আমরা যদি ডেফিনেশন থেকে বোঝার চেষ্টা করি ভেরিয়েবলকে, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনার। এই কন্টেনারের কাজ কি? কন্টেনারের কাজ হচ্ছে আমাদের ডেটার যে ভ্যালুটা থাকতেছে এই ভ্যালু আমাদের স্টোর করা। এখন কোশ্চিন হচ্ছে যে কেন সে ভ্যালুগুলো স্টোর করছে বা ডাটা স্টোর করতেছে। এটা স্টোর করার পিছনে রিজন হচ্ছে, আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আপনার ধরেন একটা প্রজেক্ট করতেছেন আপনি, এই প্রজেক্টের ভিতর আপনার একটা ভ্যালু আছে 1000। এই 1000 ভ্যালুটা আপনার এই প্রজেক্টের ভিতর 10 বার কল করার প্রয়োজন হবে। এখন কি আপনি 10 বার কি বারবার এই 1000কে কল করবেন? না, আপনার 10 বার 1000কে এভাবে কল করার প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে আপনি ধরেন এ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলেন, এই ভেরিয়েবলের ভিতর আপনি অ্যাসাইন করতে পারেন 1000কে। 1000কে অ্যাসাইন করার পর আপনি এই 1000 একে যদি কল করেন, একে কল করলে দেখা যাবে আপনি 1000কে পেয়ে যাবেন। এবং আপনার যদি কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও দেখা যাবে এই একে ধরে, এই ভেরিয়েবলকে ধরে আপনি কাজ করতে পারবেন। কারণ এখানে এ অ্যাসাইন 1000 এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে যে 1000 যে আছে এই 1000 অ্যাসাইন হবে এ ভেরিয়েবলের ভিতর। তাহলে আমরা যদি একে কল করি, একে কল করলে আমরা এক্স্যাক্টলি 1000 পেয়ে যাব। আমরা এখানে যদি আরেকটা রিয়েল এক্সাম্পল দেখি, চিটাগাং শিপিং সেন্টারগুলোতে যদি আমরা দেখি সেখানে দেখা যায় কি বিভিন্ন শেপের কিছু কন্টেনার থাকে। এই কন্টেনারগুলোতে ধরেন এই কন্টেনারে থাকে ধরেন কিছু ফ্রুটস থাকে, এটাকে ধরেন কন্টেনার 1 ধরা হচ্ছে। আবার ধরেন আরেকটা কন্টেনার আছে, এখানে ধরেন কিছু খাদ্যজাত আছে, বা ধরেন আপনি এখানে ধরলেন পেঁয়াজ আছে, এটাকে কন্টেনার 2। তাহলে দেখেন আমরা ডিরেক্টলি এর ভিতরে কী কী প্রোডাক্ট আছে কি নাই এই জিনিসগুলোকে কল না করে আমরা কী করতেছি, সব জিনিসগুলো একটা কন্টেনারের ভিতরে আমরা স্টোর করতেছি। করার পর ডিরেক্টলি আমরা যদি এই যে C1 নামের যদি কন্টেনারটা আছে এটাকে যদি কল করি তাহলে কিন্তু এক্স্যাক্টলি এই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বা এই প্রোডাক্টগুলোকেই কিন্তু কল করছি। মোটামুটি বিষয়টা এরকম ভেরিয়েবল। তো ভেরিয়েবল মূলত হচ্ছে কি, ভেরিয়েবল হচ্ছে আমাদের কাজকে সহজ করার জন্য আমরা ভেরিয়েবলটা লিখি। তো ভেরিয়েবলের ভিতর আমরা ডাটাগুলো অ্যাসাইন করি, আফটার দ্যাট হচ্ছে এই ভেরিয়েবলকে ধরে আমরা আমাদের নিজের মতো করে ক্যালকুলেশন করি। এখন আমরা যদি দেখি যে ভেরিয়েবল আমরা কীভাবে লিখব, আমরা যেভাবে খুশি সেভাবে চাইলে কিন্তু ভেরিয়েবল লিখতে পারবো না। ভেরিয়েবল লেখার জন্য আমাদেরকে কিছু রুল মেনটেন করতে হবে। তো প্রথম যে রুল আছে ভেরিয়েবলের সেটা হচ্ছে ভেরিয়েবল আমরা যখন লিখব ভেরিয়েবল নেম অবভিয়াসলি শুরু হবে লেটার নতুবা আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে। আপনি এই আন্ডারস্কোর ক্যারেক্টার বা লেটার ছাড়া ভেরিয়েবল নেম শুরু করতে পারবেন না। আপনি যদি এই দুটো জিনিস ছাড়া যদি শুরু করেন সেক্ষেত্রে আপনার সেটা ইনভ্যালিড ভেরিয়েবল হবে। তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, ভ্যালিড ভেরিয়েবল হচ্ছে এখানে আমরা কী নিয়েছি নোমান। এখানে নোমান কি একটা ওয়ার্ড, নোমানের দেখেন এন ফার্স্ট যে ফার্স্ট ক্যারেক্টারটা শুরু হয়েছে কী দিয়ে? লেটার দিয়ে শুরু হয়েছে। সো এটা যেহেতু লেটার দিয়ে শুরু হয়েছে সেই কারণে এটা ভ্যালিড ভেরিয়েবল। আবার যদি ধরি সেকেন্ড এক্সাম্পলে কী হচ্ছে আমাদের বলে দেওয়া আছে এটা শুরু হতে পারবে, স্টার্ট হতে পারবে কি আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে। তাহলে এখানে আমাদের শুরু হয়েছে কি আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে, তাহলে এটা হচ্ছে ভ্যালিড ভেরিয়েবল। তাহলে ইনভ্যালিড ভেরিয়েবল কখন হবে? যখন আমাদের দেখেন যে এখানে শুরু হয়েছে কি নাম্বার দিয়ে 34, এটা হচ্ছে একটা নাম্বার। আর আমাদের রুলে বলা হয়েছে কি অবভিয়াসলি শুরু হবে লেটার বা আন্ডারস্কোর দিয়ে, যেহেতু লেটার এবং আন্ডারস্কোর ছাড়া অন্য কিছু দিয়ে শুরু হয়েছে যে কারণে এটা হচ্ছে ইনভ্যালিড ভেরিয়েবল। এরপর আমরা যদি ধরি এই যে এখানে দেখেন এখানে ব্যবহার করা হয়েছে কি হাইফেন, দ্যাট মিন্স এখানে শুরু হয়েছে যে লেটার বা আন্ডারস্কোর ছাড়া অন্য একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার হয়েছে যে কারণে এটি হচ্ছে ইনভ্যালিড ভেরিয়েবল।
এরপরের রুল হচ্ছে ভেরিয়েবলের মাঝে বা ভেরিয়েবল কখনো হোয়াইট স্পেস ইউজ করতে পারবে না। হোয়াইট স্পেস বলতে যে আমরা যে স্পেসটা ব্যবহার করি সেই স্পেস। এক্সাম্পল হিসেবে যদি ধরি ভ্যালিড ভেরিয়েবলকে ভ্যালিড ভেরিয়েবল আমরা চাইলে ডাবল ওয়ার্ড এভাবে পাশাপাশি লিখতে পারি। আবার চাইলে আমাদের যদি মাল্টিপল ওয়ার্ড নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই যে এইভাবে ভেরিয়েবল লিখে মাঝে আমরা আন্ডারস্কোর দিতে পারি। বাট আমরা যদি এরকম দেখা যায় যে ফার্স্ট একটা ওয়ার্ড নিলাম, আফটার দ্যাট সেকেন্ড একটা ওয়ার্ড, মধ্যবর্তী স্থানে যদি আমরা একটা স্পেস দেই তাহলে কিন্তু এটা আমাদের ইনভ্যালিড ভেরিয়েবল হবে। কারণ কি এখানে আমাদেরকে রুলে বলে দেওয়া আছে ভেরিয়েবল আমাদের হোয়াইট স্পেস নিতে পারে না বা হোয়াইট স্পেস অ্যালাউ করে না। বাট এখানে আমরা কী করছি, একটা হোয়াইট স্পেস আমরা দিয়েছি যে কারণে এটা ইনভ্যালিড ভেরিয়েবল। আবার যদি ধরি যে এখানে হচ্ছে এটা ফার্স্ট ওয়ার্ড, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ড, আর দুটো ওয়ার্ডের মাঝে আমরা কী করেছি, একটা হোয়াইট স্পেস দিয়েছি। এখানে যেহেতু হোয়াইট স্পেস দিয়েছি সেই কারণে আমাদের এরর আসতেছে। তাহলে এখানে অলরেডি আমরা দুটো রুল জেনে গেলাম। এরপর আমরা যদি এখানে দেখি ভেরিয়েবল নেম কম্বিনেশন হতে পারে যে আপনার যে আপার কেস আছে এ থেকে জেড, আবার লোয়ার কেস এ থেকে জেড, এবং এটা হতে পারে 0 থেকে 9 এবং হতে পারে আন্ডারস্কোর। দ্যাট মিন্স আপার কেস, লোয়ার কেস, 0 থেকে 9 এবং আন্ডার কেসের এই সবগুলো কম্বিনেশনে আপনি ভেরিয়েবল লিখতে পারেন। আমরা যদি এখানে দেখি যে আমরা কী করছি, এখানে আমাদের লোয়ার কেস আছে এবং এখানে আমরা কী ব্যবহার করছি, নাম্বার ব্যবহার করছি। সো এটা ভ্যালিড ভেরিয়েবল, কারণ স্টার্ট হয়েছে কি লেটার দিয়ে স্টার্ট হয়েছে। এখানে আমরা লোয়ার কেস ব্যবহার করছি, এটা ভ্যালিড। আবার এখানে কি 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে পারবো, এখানে 5 আছে। সো এটা ভ্যালিড ভেরিয়েবল। আবার যদি এখানে দেখি আমরা কী ব্যবহার করছি, এখানে আন্ডারস্কোর আমাদের বলে দেওয়া আছে, আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। আন্ডারস্কোর এখানে 0 থেকে 9 নাম্বার বলে দেওয়া আছে, আমরা নাম্বার ব্যবহার করছি। এরপর বলা আছে কি আপার কেস এ থেকে জেড ব্যবহার করতে পারবো, আমরা এখানে ডি আপার কেস ব্যবহার করছি। এরপর হচ্ছে আমাদের বলে দেওয়া আছে যে লোয়ার কেস এ থেকে জেড আমরা ব্যবহার করতে পারবো, এখানে আমরা লোয়ার কেস ব্যবহার করছি। সো এটা একটা ভ্যালিড ভেরিয়েবল। এরপর আমরা যদি দেখি ইনভ্যালিড ভেরিয়েবল কখন হচ্ছে, ইনভ্যালিড ভেরিয়েবল হচ্ছে দেখেন এখানে স্টার্ট হয়েছে কি, স্টার্ট হয়েছে নাম্বার দিয়ে। বাট আমরা অলরেডি শিখেছি এসেছি কি ভেরিয়েবল কখনো নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, ভেরিয়েবল অবভিয়াসলি শুরু হতে হবে আপনার আন্ডারস্কোর বা লেটার দিয়ে। সো এখানে যেহেতু আমরা শুরু করছি নাম্বার দিয়ে, সো এটা হচ্ছে ইনভ্যালিড ভেরিয়েবল। আবার যদি এখানে দেখি এখানে শুরু হচ্ছে যে হাইপেন দিয়ে, যেহেতু হাইপেন দিয়ে শুরু হয়েছে আর আমাদের রুল মানতেছে না, সো এটা হচ্ছে ইনভ্যালিড ভেরিয়েবল, কারণ অবভিয়াসলি শুরু হতে হবে কি আন্ডারস্কোর বা লেটার দিয়ে। তাহলে এরপরে যদি আমরা আরেকটা রুল দেখি, এখানে বলা আছে ভেরিয়েবল নাম আমাদের অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, অন্যান্য যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে ওই স্পেশাল ক্যারেক্টারগুলো একসেপ্ট করে না, সে শুধুমাত্র একসেপ্ট করে আন্ডারস্কোর। অন্যান্য স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে যে আপনি ডলার সাইন, হ্যাশ বা যদি ধরেন পার্সেন্ট সাইন, এই টাইপের যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে এই স্পেশাল ক্যারেক্টারগুলো কিন্তু সে সাপোর্ট করে না। তো আমরা যদি এখানে দেখি ভ্যালিড ভেরিয়েবল, ভ্যালিড ভেরিয়েবল এখানে আমরা আন্ডারস্কোর ব্যবহার করছি। আন্ডারস্কোর ব্যবহার করার কারণে এটা হচ্ছে কি ভ্যালিড ভেরিয়েবল, কারণ এখানে বলে দেওয়া আছে যে সেই স্পেশাল ক্যারেক্টারের মাঝে শুধুমাত্র আন্ডারস্কোরকে সাপোর্ট করে, আদারওয়াইজ অন্যান্য যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে এগুলোকে সে সাপোর্ট করে না। তো এখানে আমরা ইনভ্যালিড ভেরিয়েবলের যদি কয়েকটি দেখেন, এখানে যখন এক্সক্লামেটরি সাইনটা নেওয়া হয়েছে তখন এটা ইনভ্যালিড ভেরিয়েবল হচ্ছে। কেন? কারণ হচ্ছে সে স্পেশাল ক্যারেক্টার কিন্তু সাপোর্ট করে না। আমরা যদি দেখা যেত এই স্পেশাল ক্যারেক্টারটা যদি আমরা শেষেও যদি দিতাম তারপরে এটা ইরর আসতো। কেন আসতো? কারণ হচ্ছে আমাদের এখানে রুলে বলে দেওয়া আছে যে অন্যান্য যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে আন্ডারস্কোর ছাড়া সেগুলোকে সে সাপোর্ট করে না। তো এটা দেখা যাচ্ছে আন্ডারস্কোর ছাড়া অন্য একটা স্পেশাল ক্যারেক্টার, সো এটাকে সে সাপোর্ট করবে না, এটা হচ্ছে ইনভ্যালিড ভেরিয়েবল। এরপর যদি আসি যে এখানে আমরা ব্যবহার করছি কি হ্যাশ, এখানে হ্যাশ এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এই স্পেশাল ক্যারেক্টারটা ব্যবহার করার জন্য এটা হচ্ছে একটা ইনভ্যালিড ভেরিয়েবল। ফাইনালি আমাদের এখানে একটা রুল বাকি আছে যেটা হচ্ছে রিজার্ভ পাইথন কিওয়ার্ড আমাদের ভেরিয়েবল হিসেবে কল হতে পারে না। তো প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু রিজার্ভ কিওয়ার্ড থাকে, ঠিক তেমনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিছু রিজার্ভ কিওয়ার্ড আছে। এখানে যে রিজার্ভ কিওয়ার্ডগুলো দেওয়া আছে এই কিওয়ার্ডগুলো আমরা ভেরিয়েবল হিসেবে কল করতে পারবো না। এখন হচ্ছে এই প্রতিটা রিজার্ভ কিওয়ার্ডে স্পেসিফিক কিছু কাজ আছে, এই স্পেসিফিক কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দেখব। তো এখানে যদি আসি ফলস, ট্রু অ্যান্ড ডেল, এই যে এখানে যে স্পেসিফিক যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা কখনোই ভেরিয়েবল হিসাবে ব্যবহার করতে পারবো না। আমরা যদি দেখা যায় যে এইগুলোকে ভেরিয়েবল হিসেবে কল করি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের ইরর আসবে। তো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখলাম
থিওরিটিক্যালি ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, ভেরিয়েবল আমরা কেন লিখি এবং ভেরিয়েবল লেখার যে রুলগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখলাম। নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখব আমরা থিওরিটিক্যালি যে রুলগুলো দেখলাম এই রুলগুলো আমরা প্র্যাকটিক্যালি কোডিংয়ের মাধ্যমে দেখব যে কীভাবে কোড লিখতে হয়, কীভাবে রান করতে হয়, ভ্যালিড ইনভ্যালিডের জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।